যাই হোক, এখন আপনার সামনে আমি ছোট করে এটা গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই এবং কারো দুটো চোখ নেই। এই ধরনের মানুষ অনেক আছে, দেখবেন অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, আবার কোরআনে হাফেজ আছে না ভাই? কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকলেও আমরা এই কোরআন শরীফ মুখস্থ করা তো দূরের কথা, আমরা এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখেছে দাদা ভাই, একটু মনিটরটা বাড়িয়ে হ্যালো চেক চেক, হ্যালো 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 চেক চেক। মোরে অন্ত কালা বাবা খোড়া কিছু করনি, মোরে অন্ত কালা বাবা খোড়া কিছু করনি, মোরে অন্ত কালা বাবা খোড়া কিছু করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ত কালা বাবা খোড়া কিছু করনি, মোরে অন্ত কালা বাবা খোড়া কিছু করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমি ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখা পাচ্ছি, দুনিয়ায় বিভিন্ন ধরনের গাছপালা ফল ফুল আমরা কত কি দেখা পাচ্ছি, কিন্তু যারা অন্ধ, যারা দু চোখে কিছুই দেখতে পায় না, তারা এই পৃথিবীর কিছুই দেখতে পায় না, তাদের দিন আর রাত সব সমান। এই অন্ধ মানুষ কোরআনে হাফেজ, পুরো কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছেন, কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও এই কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না। তো কবি কি লিখছেন? আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বাবা খোড়া কিছু করনি, মোরে অন্ধ কালা বাবা খোড়া কিছু করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমি বলতে পারছি, আমি গাইতেও পারছি, কিন্তু দেখবেন এই দুনিয়াতে অনেক মানুষ আছে বলতে পারে না, যাদেরকে আমরা বোবা বলি। এই বোবা মানুষ বলতে তো পারে না, আবার কানে শুনতেও পায় না। তাদের কত কষ্ট বলুন তো। তারা আল্লাহ আল্লাহ করছে, নবী নবী করছে, কিন্তু আমাদের জবান ভালো থাকলেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সে সময় আমাদের হয় না। তো কবি কি লিখছেন? আমি বলতে পারি, আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায়, আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায়। যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছু করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছু করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমার দুটো পা ভালো আছে, আমি মন চাইলে আমি তাল দিতে চলে যেতে পারবো, কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে, না হলে
গাড়ি করে যেতে হবে, কিন্তু আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। কিন্তু যারা ঘোড়া মানুষ তারা যেতে পারবে না। কিন্তু এই দুনিয়াতে অনেক ঘোড়া মানুষ আছে, দেখবেন ঘুরিয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, আর আমাদের দুটো পা ভালো থাকতেও আজান হচ্ছে, আমরা শুনছি, চায়ের দোকানে গিয়ে গল্প করছি, নামাজ পড়ার মতো আমাদের সময় হয় না। তো কবি কি লিখছে? আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছু করনি, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছু করনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত, আজ তুমি ধরেছো কেন শয়তানের পথ, আজ তুমি ধরেছো কেন শয়তানের পথ, খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আল্লাহ পাক যদি চাইতেন তোমারও দুটো হাত নাও দিতে পারতেন, তোমারও দুটো চোখ নাও দিতে পারতেন, তোমারও দুটো পা নাও দিতে পারতেন, কিন্তু না, তোমাকে সবকিছু সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? তার ইবাদত করার জন্য। আর আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়ায় জড়িয়ে পড়েছি। তো কবি কি লিখছেন? অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত, আজ তুমি ধরেছো কেন শয়তানের পথ, আজ তুমি ধরেছো কেন শয়তানের পথ, খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছু করনি, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছু করনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। এবার আমার ভাইরা একটি গজলে ফরমাইশ করেছেন। আমার বন্ধু ইতিপূর্বে একটি মাকে নিয়ে গজল আপনাদেরকে শুনিয়েছেন, তো আমার একটি খুব বিখ্যাত গজল আছে মাকে নিয়ে। মা ও মা, মা ও মা, ও মা গো আমার মা, তোমার নাই ছেড়ে তুলো না, ও মা গো আমার মা, তোমার নাই ছেড়ে তুলো না, সন্তানের জন্য করেছো কত সাধনা, সাধনা, মা মা ও মা,
সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের মন আনন্দে খোদালা হয়। 10 মাস 10 দিন পরে আসে যখন ঘরে যত্ন আদর করে তো পান করায় তারে তো গালে চুমা খায় খুশিতে দোলা দেয় তো গালে চুমা খায় খুশিতে দোলা দেয়। আর কি বলে বলে তোকে না দেখে থাকতে আমি পারি না প্রতিটা বাচ্চা ছোটবেলায় অনেক কাজ করে, যখন তার আব্বা জান বকাঝকা করে তখন তার আম্মা জান গিয়ে কি করে শোনো। যদি কখনো অন্যায় কাজ ছেলে করে আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে তখন মা ছোটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বাছার কাঁদে তখন কত ঝগড়া করে হাত বুলিয়ে দেয় কপালে চুমা খায়। আর কি বলে বলে কাঁদিস না ও আমার খোকন সোনা খোকন সোনা। শেষ কথায় কবি লিখছে শোনো। আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা রাত্রে ঘুম থেকে ওঠে, কি শীত কি বর্ষা, যেই বাচ্চা ঘুম থেকে উঠবে আব্বা জান কি বলবে এই যে ময়নাকে চুপ করাও বলে সারা রাত নিজে পাশ ফিরে ঘুমিয়ে পড়বে। নিজে যে বিছানায় শুয়ে বাচ্চাকে বুকে আগলে ধরে কে, সেটা হচ্ছে মা। তো সেই ছেলে শোনো ছোট বেলায় কত কষ্ট দিয়েছে আমি ছোট বেলায় কত কষ্ট দিয়েছে সারা সারা রাত তোমার ঘুম কেড়েছে তবু তুমি আমায় কবুতরে ফেলোনি সব সয়েছ তুমি ও আমার জননী নিচে হাতে তুলে খাইয়েছ আমার গালে তোমার শোধাতে আমি পারব না পারব না। আপনাদের সামনে পবিত্র নাতে কালাম গিয়ে শোনাবেন পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী এমডি আবুল কালাম সাহেব। হ্যালো এতক্ষণ শুনলে আমার বন্ধু হাবিবুর রহমান তার কণ্ঠ থেকে সুন্দর একটি মাকে নিয়ে গয়ন। এখন ছোট করে একটি ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো। এখন আপনাদের সামনে আমরা ডুয়েট কণ্ঠে একটি গজল পরিবেশন করে শোনাবো, তারপর ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে আমার ভাইরা অনেকগুলো গজলের ফরমাইশ করেছেন সেগুলো পরিবেশন করে শোনাবো। এখানে উপস্থিত আমরা প্রত্যেকে নবীরা আসি, প্রত্যেকের চাই এই হজের মৌসুম এটা চলছিল, সকলে হজ করতে গিয়েছে, ফরজ হজ যেটা হজ কমপ্লিট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। সকলে হাজী সাহেবরা
ফিরে আসবে এক এক করে। তো প্রতিটা মুসলমানের স্বপ্ন আল্লাহ পাক যদি তকদিরে রাখে তাহলে একবার আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে যাব। তো এক নবীর আশিক হজে যেতে গেলে তো এমনি এমনি যাওয়া যায় না। বর্তমানে একটা মানুষ যদি হজে যেতে চায় মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা খরচা আছে। তো একটা গরিব মানুষ কোথা থেকে পাবে? তো সেই নবীর আশিক বলছে শোনো, উম্মাহ ছিরে মক্কে নিয়ে সজমত নবীর দাদে, উম্মাহ ছিরে মক্কে নিয়ে সজমত নবীর দাদে, উম্মাহ ছিরে মক্কে নিয়ে সজমত নবীর দাদে, উম্মাহ ছি পান তুলে দে আর হাত ধরে নে, মাঝি পান তুলে দে আর হাত ধরে নে, আমি মাঝিরে মক্কে নিয়ে সজমত নবীর দারে, ও মাঝিরে মক্কে নিয়ে সজমত নবীর দারে। তো সেই নবীর আশিক বলছেন, কবি লিখছেন সেই আশিক বলছেন, ইচ্ছে করে ভারত ছেড়ে যাব মদিনায়, ইচ্ছে করে ভারত ছেড়ে যাব মদিনায়, টাকা পয়সা সোনা দানা নেই যে আমার ভাই, পয়সা বিনা ওই মদিনা, ওই মদিনা পয়সা বিনা যাওয়া বড় দায়, পয়সা থেকে সবার আশা পূরণ নাহি হয়, যাকে সে চায় সে চায় মদিনায়, যাকে সে চায় সে চায় মদিনায়, প্রভু রে নাও আমারে, মাঝিরে মক্কে নিয়ে সজমত নবীর দারে, ও মাঝিরে মক্কে নিয়ে সজমত নবীর দারে। তো সেই নবীর আশিক, সেই নবীর আশিক মাঝিকে বুঝিয়ে সুঝিয়ে নৌকায় উঠে পড়েছে। মাছ দরিয়ায় গিয়ে কি হচ্ছে শোনো, মাছ দরিয়ায় কি করি ভাই করছি যে জন্ম, মাছ দরিয়ায় কি করি ভাই করছি যে জন্ম, মুহাম্মদুর রাসূল বলে ধরেছি যে ভোরে ঝড়ে আছড়ে পড়ে নীল দরিয়ার জল, হাগর কুমির আসছে তেরে ভয় করি না চল, মোর মুহাম্মাদের নাম নিলে নবী মুহাম্মাদের নাম নিলে যাবে বিপদ বালা সরে, মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে। সবশেষে সেই নবীর আশিক বলছেন, কবি লিখছেন, দুনিয়াদারি হেরা ফেরে, দুনিয়াদারি হেরা ফেরে আমি বুঝি না, এই দুনিয়াদারি হেরা ফেরে আমি বুঝি না, মোর নবীজির মই যে ফকির যাব মদিনা, কেটে কেটে বুক বেঁধে আছি তার আশায়, ও ওই দুল তোর রাসূল দেখা দেবে নিশ্চয়, তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, আছি দুনিয়ায় মায়ায় পড়ে, মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝি পান তুলে দে আর হাত ধরে নে, মাঝি পান তুলে দে আর হাত ধরে নে, আমি যাবো ও পারে, মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝিরে মক্কে নিয়ে চল মোর নবীর দারে। শুনলেন, এবার এবার আরো একটি খুব ফেমাস গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। আচ্ছা আচ্ছা, হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো
हेलो की सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा वो तो मोदी আমি গাইবো